আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে মানুষ ৯টি বিষয়ের জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, হায় হায় করতে থাকবে। বলবে হায় 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 আমি কেন এটা করলাম, হায় আমি কেন এটা করলাম, এইভাবে আফসোস করতে থাকবে। তার মধ্যে ১ নম্বরে যে বিষয়টা নিয়ে মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, হায় আমি যদি মাটির সাথে মিশে যেতাম, মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত নম্বর ৪০। ২ নম্বরে মানুষ বলবে, হায় যদি আমি পরকালের জন্য কিছু করে আসতাম বা কিছু করতাম। সূরা ফজর আয়াত নম্বর ২৪। ৩ নম্বরে মানুষ বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা হাতের মধ্যে দেয়া না হতো, কতই না ভালো হতো। সূরা আল হাক্কা আয়াত নম্বর ২৫। ৪ নম্বরে মানুষ বলবে, হায় আমি যদি একে বন্ধুরূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো, কারণ ওই বন্দির কারণেই উনি জাহান্নামী হয়েছেন। সূরা ফুরকান আয়াত নম্বর ২৮। ৫ নম্বরে বলবে, হায় আমি যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত নম্বর ৬৪। ৬ নম্বরে বলবে, হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান আয়াত নম্বর ২৭। ৭ নম্বরে বলবে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম, বিরাট সফলতা লাভ করতে পারতাম। সূরা নিসা আয়াত নম্বর ৭৩। ৮ নম্বরে বলবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, অর্থাৎ শিরক না করতাম, কতই না ভালো হতো। সূরা কাহাফ আয়াত নম্বর ৪২। ৯ নম্বরে বলবে, হায় এমন যদি হতো আবার আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হতো, আর দুনিয়াতে আমরা আল্লাহর আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর আমরা হতাম ইমানদারদের অন্তর্ভুক্ত, কতই না ভালো হতো। সূরা আনআম আয়াত নম্বর ২৭।